খাওয়া কিরকম? খুব সুন্দর রান্না হয়েছে। আমাদের জাহাঙ্গীর চাচা এত সুন্দর রান্না করতে পারে, আগে খাইছি কিন্তু আজকে আরো বেশি ভালো হয়েছে। সিবাত খাইয়ে যে বাড়ি যাইতে পারবো না। পারফেক্ট পারফেক্ট। রাব্বি স্যার, রিপন স্যার, তুমি কোন বাস কর? 3 কেজি 680। এই যে হাঁস কাটাকাটি সব শেষ, ঝোড়া শেষ। শীতের আগমনের সুরের সঙ্গে সঙ্গে গ্রামে শুরু হয়ে যায় পিকনিকের আমেজ। গতরাতে বালিয়াডাঙ্গার নিরিবিলি মাঠের মধ্যে আয়োজন করা হয়েছিল এমনই এক জমজমাট নৈশ পিকনিক। গ্রামের কিছু তরুণ এবং প্রবীণদের উদ্যোগে আয়োজিত এই পিকনিক ছিল প্রকৃতির সাথে উৎসবের এক চমৎকার মিলন। সন্ধ্যা নামতে মাঠের এক কোণে শুরু হয়ে যায় তোড়জোড়। ইট পেতে তৈরি করা হয় অস্থায়ী চুলা। অন্ধকার দূর করাতে জ্বালানো হয় লাইট, হ্যাচাং অথবা পাওয়ারফুল টর্চ। শীতের হিমেল হাওয়াকে উপেক্ষা করে একদল মেতে ওঠে রান্নার প্রস্তুতিতে। বড় ডেকচিতে কাঠ জ্বালিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী খিচুড়ি রান্না। তার পাশেই অন্য চুলায় দেশি রাজহাঁস কষা তৈরি হতে থাকে। পেঁয়াজ, রসুন ও গরম মশলার সুগন্ধে চারপাশ মহমম করতে থাকে, যা গ্রামের রাতের নিস্তব্ধতাকে ভেঙে দেয়। কখনো বা নিবু নিবু, কখনো বা উচ্চ আগুন জ্বলতে থাকে চুলায়। এভাবে রান্না হতে থাকে রাজহাঁসের মাংস। রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয় মূল পর্ব। একসাথে সবাই বসে আড্ডা দেওয়া, গল্প করা, এটাই পিকনিকের মূল আনন্দ। অল টাইম প্লেটে শুরু করা হয় খাবার পরিবেশন। গরম ধোয়া ওঠা খিচুড়ি এবং সুস্বাদু রাজহাঁসের মাংস ভুনা একসঙ্গে উপভোগ করার মজাই আলাদা। উপস্থিত সকলে একসারিতে বসে একসঙ্গে খাবার গ্রহণ করেন। শহরের কৃত্রিমতা থেকে দূরে গ্রামের মাঠে নিজেদের হাতে তৈরি করা খাবার সকলে মিলে খাওয়ার এই অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। পিকনিকের শেষে ফাঁকা মাঠের নৈশ প্রকৃতির নীরবতা এবং শীতের রাতে খোলা আকাশের নিচে তারাদের মেলা, এই মনোরম দৃশ্য উপস্থিতি সকলের মনে এক অসাধারণ শান্তি এনে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ফিরে যাই নিজেদের গন্তব্যে। সপ্তাহে একবার কিংবা মাসে একবার, বছরে তো একবার পিকনিক না হলে চলেই না।